12 ফেব্রুয়ারির ভোট উপলক্ষে দেশ জুড়ে যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা। প্রকাশ্যে আসছেন জামায়াতের নারী কর্মীরা, ঢাকায় সমাবেশের ডাক। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার, মন্তব্য জ্বালানি উপদেষ্টার। যশোর 2 আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নিকে শোকজ। ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 12। যশোর জেনারেল হাসপাতাল থেকে সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তি আটক। ওমানের শ্রম বাজারে ফিরছে বাংলাদেশি কর্মীদের সুযোগ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী 11 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে মোট 24 ঘন্টা। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত টানা 3 দিন। তবে জরুরি সেবা, আইন শৃঙ্খলা বাহিনী, অনুমতিপ্রাপ্ত সংবাদকর্মী, চিকিৎসা ও ওষুধ পরিবহন, বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী, দূরপাল্লার যানবাহন এবং প্রার্থীদের নির্ধারিত গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে যথাযথ অনুমতি সাপেক্ষে। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও গুরুত্বপূর্ণ সড়কে প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ শিথিল করা হতে পারে। ভোটের সময় শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। সারা দেশে নারী হেনস্থা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকায় নারী সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আগামী 31 জানুয়ারি রাজধানীর সরোয়ার্দী উদ্যানে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। আবদুল্লাহ তাহের বলেন, সকাল 10:30টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। বলা যায় এই প্রথমবার আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন। তিনি বলেন, সারা দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের উপর হামলা হচ্ছে। সারা দেশ থেকে 9টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হবে। তিনি আরও বলেন, সরকার যদি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে জামায়াতের নারী শাখা ও 11 দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার চাইলে পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটি করতে পারবে। প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। নির্বাচনী প্রচারণায় নিয়ম ভেঙে রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করায় যশোর 2 চৌগাছা ঝিকরগাছা আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ নির্বাচনী অনুসন্ধান কমিটি এই আদেশ জারি করে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চৌগাছা উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন যে সেখানে ধানের শীষ প্রতীকের প্রচারণায় প্রচুর পরিমাণে রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী প্রচারণায় রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আগামী 29 জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে 3টার মধ্যে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত কমিটির কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 12 জন আহত হয়েছেন। আজ দুপুরে ভোজেশ্বর বাজারের পাইলট মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এক নারী ইউপি সদস্যকে নিয়ে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
পরে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। লাঠি সোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের শরীয়তপুর সদর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে হাসপাতালের অভ্যন্তরে ওভারব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় হোসেন যশোর সুজলপুর ধর্মতলা এলাকার বাসিন্দা। গত 24 জানুয়ারি হাসপাতালের সার্জারি ওয়ার্ডের গেটের সামনে থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ চোরকে শনাক্ত করে। আজ দুপুরে অভিযুক্ত হৃদয়কে হাসপাতালের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পুড়িয়া গাঁজা এবং সাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা 2 সদর দেবহাটা আসনে জমে উঠেছে প্রচারণা। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ তার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন দিনরাত। আমাদের প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন, আজ বিকেলে সদর উপজেলার মাছখোলা বাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আব্দুর রব গণসংযোগ এবং কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নাসিম বিল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশিদের জন্য আবারও ওয়ার্ক ভিসা চালু করতে যাচ্ছে ওমান। আগামী 2 মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী। সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাইদ আল বুসাইদি। বৈঠকে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধ করার উদ্যোগ, দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং স্থগিত থাকা অদক্ষ ও আধা দক্ষ কর্মী ভিসা পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ সরকার জানায়, স্বচ্ছ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা যাচাই, প্রাক বহির্গমন প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় জোর দেওয়া হচ্ছে। 2 দেশের মধ্যে শ্রমবাজার সহযোগিতার আরও জোরদার শিগগিরই মাসকাটের যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধে। শুভরাত্রি।